আমি আজকে এখানে 18তম শিল্পাচার্য জয়নাল আবেদিন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তারা আজকে এখানে এসেছেন আমার ছোট্ট বোনেরা, মা এবং বোনেরা এবং আমার ভাইরা। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেকে বক্তব্য রেখেছেন। আমার অত্যন্ত স্নেহের আব্দুল আওয়াল এই সংগঠনটির সভাপতি খুব চমৎকারভাবে বলেছেন। বিশেষ অতিথি ক্যাপ্টেন আতিকুল আজম খান বক্তব্য রেখেছেন, তনবীর শাহরিয়ার রিমন বক্তব্য রেখেছেন খুব চমৎকারভাবে। বিশিষ্ট গাইনি ওয়ার্ডস স্পেশালিস্ট ডাক্তার তাসলিমা চৌধুরী খুব চমৎকার কিছু কথা বলেছেন এবং আমাদের এখানে অনেকে মতামত ব্যক্ত করেছেন। প্রথমে একটি সুখবর দিতে চাই। আমার ছোট ভাই আওয়াল বলেছে একটা শিশু পার্ক। আমি বলতে চাই যে আগ্রাবাদের যে শিশু পার্কটি অনেকদিন বন্ধ ছিল, ইনশাল্লাহ এই ঈদে এটা খুলে দেওয়ার ইনশাল্লাহ এটা কাজ চলছে খুব দ্রুত। আমি চাই যে ঈদে এটা উদ্বোধন করতে। এবং আরেকটি সুখের সংবাদ আমি দিতে চাই। আমি ঢাকাতে গিয়েছিলাম, আমার সাথে একটি ইউসিবি ব্যাংকের সাথে সাইনিং হয়েছে। আগ্রাবাদ শিশু পার্কের পাশেই আরেকটি দৃষ্টিনন্দন জাম্বুরি মাঠটাকে করব আমরা অত্যন্ত চমৎকারভাবে, এবং সেখানে বসার জায়গা থাকবে, ওয়াকওয়ে থাকবে, জয়েলেস সেখানে কোনো কনসার্টের যদি ব্যবস্থা হয় এই টাইপের কিছু ব্যবস্থাপনা সেখানে থাকবে। এবং আমি এই যে পতেঙ্গার যে বীজটা আমাদের আছে, আগে এটা ব্যবস্থাপনা ভালো ছিল না। রিসেন্টলি আমি সেই বীজ কমিটির চেয়ারম্যান হওয়ার পরে সেখানে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, আগে ছিল না সেখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিছু গ্রিনস ভিউজ সেখানে আছে, ময়লা আবর্জনা রাখার জন্য সেখানে ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। সেখানে ট্যুরিস্ট পুলিশদের আমি দায়িত্ব দিয়েছি যাতে আমার যারা ট্যুরিস্টরা যায় তাদেরকে কেউ বিরক্ত না করে, কোনো ডিস্টার্ব না করে, সেজন্য এই ফ্যাসিলিটিসগুলো আমরা সেখানে এনশিওর করেছি। আর আমরা এই যে পার্কের ব্যাপারে আমবাগান এই যে ওয়াসিম আকরাম পার্ক আমি ঘোষণা করেছি, সেটাও কাজ চলছে, সেটাও হয়ে যাবে। কিছু পার্ক আসলে ইনফ্যাক্ট আপনারা জানেন যে যেটা সামনে আছে সার্কিট হাউসের সামনে যেটা পার্ক ছিল সেটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সেটা নিয়ে নিয়েছে অনেক আগেই। আরেকটি যেটা বদ্রহাটে জিয়া শিশু পার্ক ছিল সেটাও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি এই দুটো পার্ক যাতে আমাদেরকে খুব দ্রুত আমাদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে আমরা বাচ্চাদের জন্য সেটা মুক্ত করে দিতে পারি। তবে আমার কিছু পরিকল্পনা আছে এই শহরটাকে নিয়ে, বিশেষ করে ওয়ান সিটি টু টাউন পর্যটন একটা সিটি করার আমার চিন্তা আছে। সেই কর্ণফুলী ব্রিজের পাশেই একটি সুন্দর একটা আইল্যান্ডের মতো আছে, সেটাকে আমি চিন্তা করছি একটা পর্যটন সিটি করবো, এবং পুরা কর্ণফুলী এলাকাটাকে ঘিরে, যেখানে কর্ণফুলী থেকে এই যে একটা নতুন ব্রিজ যেটা ডিক্লেয়ার করা হয়েছে কালুরঘাট, সেটা পর্যন্ত একটা মেরিন ড্রাইভ হয়ে গেছে। পুরোটা এলাকা নিয়ে এখনো অনেকেই পর্যটকরা সেখানে যায়, যাতে আরো বেশি পর্যটক সেখানে যেতে পারে এবং একটা মনোমুগ্ধকর পরিবেশ সেখানে সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমি বাচ্চাদের জন্য এবং যারা শিশু কিশোর আছে তাদের জন্য 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দেব বলেছি। ইতিমধ্যে 6টা খেলার মাঠের চুক্তিপত্র করেছি এবং ক্রমান্বয়ে ইনশাল্লাহ আমি সে মাঠগুলো করে দেব। আমি মনে করি এইটাই হচ্ছে মূল বিকাশ আমাদের। আমরা আসলে খেলতে পারি না, আমরা এই ছোট্ট একটা মোবাইলের মধ্যে আমরা আটকে গেছি, আমরা সেখানে গেম খেলছি, আমরা সেখানে আমাদের ভাব বিনিময় করছি, সবই করছি। বাট আমরা যে আগে যে মাঠে খেলতাম ফুটবল, ক্রিকেট, হকি, কিংবা আমরা সেখানে দৌড়াদৌড়ি করতাম, সেখানে বসে আড্ডা মারতাম পার্কে গিয়ে। হ্যাঁ, আরেকটি পার্ক আমার সময় আমি যদিও সেটা করেছে পূর্ত মন্ত্রণালয়, কিন্তু আমাদের যত উদ্যোগে সেটা পাঁচলাইশ যে পার্কটা হয়েছে সেটাও কিন্তু খুব চমৎকার একটা পার্ক। সেখানেও কিন্তু আমার মনে হয় সময় কাটানো যায়, খুব সুন্দর হয়েছে পার্কটা। তো কাজে আমার মনে হচ্ছে যে আমরা এই কাজগুলো আমরা করছি, আমরা ট্রাই করছি যে কিছু একটা দেওয়ার জন্য। আমার একজন আতিক সাহেব বলেছেন রাস্তার কথা, রাস্তার কাজ চলছে। আজকেও আপনারা প্রায় 10টা বড় বড় রাস্তার টেন্ডার শেষ হয়েছে। আমি আশা করছি এই 6 মাসের মধ্যে নেক্সট 6 মান্থসে
আরো 70 থেকে 80টা বড় বড় রাস্তা আমি করে দেবো ইনশাআল্লাহ। এবং এখানে যে ছোট ছোট গলিগুলো আছে সেখানে আমি চেষ্টা করছি যে এই কাজগুলো করতে, যেখানে রাস্তার যে সমস্যাগুলো আছে সেগুলো সেখানে সলভ করতে। আর জলাবদ্ধতা নিয়ে আসলে আমাদের মূল চ্যালেঞ্জ, আপনারা জানেন জলাবদ্ধতা আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা, এবং সেটা নিয়ে আমি কনসেন্ট্রেট করছি। সেখানে নালা এবং খালের কাজ চলছে, যদিও সে কাজগুলো আসলে সিডিএর কাজ 2016 সাল থেকে চলছে। আমি আসার পর থেকে যেটা করেছি যে সব সমাজসেবা প্রদানকারী সংস্থাগুলোকে আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করেছি এবং সেই লক্ষ্যে কাজ করছি। মূলত আমি যে কথাটি আজকে বলতে চাই সেটি হচ্ছে 2002 সালে আমি বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে, এটা বারান্দার মধ্যে, আমার এখনো মনে আছে, বারান্দার মধ্যে আমি এই কম্পিটিশনটা আমি সেদিন আমি ছিলাম, যদিও সেখানকার ওই সময়কার প্রধান অতিথি ছিলেন প্রয়াত আমাদের রাজনীতিবিদ, মন্ত্রী, তৎকালীন খাদ্যমন্ত্রী জননেতা জনাব আব্দুল্লাহ আল নোমান। আমরা ওনাকে স্মরণ করছি এবং আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করে দোয়া করছি। উনি কিন্তু সেদিন এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন, আমি উদ্বোধক হিসেবে ছিলাম। কাজে ওই যে একটা শুরু করা, এখনো পর্যন্ত সেটা চলছে। আমি এখানে রিমন প্লাস ডক্টর তাসলিমকে আমি বেশ কিছু প্রোগ্রামে, কয়টা প্রোগ্রাম তাসলিমে হচ্ছে হবে, তোমারও বেশ কিছু প্রোগ্রাম হবে। এখানে আব্দুর রহিম আমাদের আওয়াল সাহেবের বড় ভাই, সেও বেশ কিছু প্রোগ্রাম একদম সূচনা লগ্ন থেকে আছে। কাজে আমার মনে করছি যে এটা একটা আমরা পরিবার হয়ে গেছি, তাই না? আমরা চাই যে আমরা সুখ দুঃখ আমরা ভাগ করে নিব। রিমন একটি কথা বলেছে, শাহরিয়ার রিমন, খুব আসলে জিনিসটার জন্য আমি আসলে কেন জানি মনটা হঠাৎ ছোট হয়ে গেল, যারা প্রাইজ পায়নি তারা এখানে আসতে পারে। এটা আসলে আমাদের একটা যে আমাদের যে অনুষ্ঠানটাকে কিছুটা হলেও ম্লান করেছে। আমি নেক্সট টাইম আশা করবো আওয়ালকে পুরস্কার যারা পেয়েছে তারা তো অবশ্যই থাকবে, পুরস্কার যারা পায়নি তারাও যাতে অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে পারে, এই ধরনের একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন। এটার জন্য যা কিছু করার ইনশাআল্লাহ আমি করার জন্য প্রস্তুত আছি। এবং আরেকটি হচ্ছে যে একটা শিশু উৎসবের ব্যাপারে বলেছেন, আমিও এটা নিয়ে একটু চিন্তা করছিলাম। তো যাই হোক, শিশু উৎসব এই সামনে যে ঈদ আছে, ঈদের সময় আমি মনে করি যদি তোমরা যদি চিন্তা ভাবনা করা হল, একদম ওই যে উদ্বোধনী অনুষ্ঠানে যেটা শিশু পার্কে হবে আগ্রাবাদ, সেই শিশু পার্কে একটা শিশু উৎসব দিয়ে আমি শুরু করতে চাই। আমি মনে করছি আমি আর আজান দিয়ে দিয়েছি আর বক্তব্য পারেন। আমার অনেক লোক এখনো সিটি কর্পোরেশনে বসে আছে। আমার অনাকাঙ্ক্ষিত দেরিতে আসার জন্য আমি আসলেই দুঃখিত। আমি আজকে যারা পুরস্কার গ্রহণ করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, বা যারা পুরস্কার পায়নি আমি মনে করি তারা অবশ্যই সেই বিজয়ের কাছাকাছি তারা আছে, এবং সামনে তাদের যে কমিটমেন্ট, তাদের যে পরিশ্রম, সেটা অবশ্যই তাদেরকে সেই বিজয়ের ভাগিদার করবে। আমি বিশেষ করে মাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসম্ভব কষ্ট করছে মারা। মা দিবস পালিত হয়েছে, প্রত্যেকটা ছেলের কাছে, মেয়ের কাছে মা একটা আদর্শ। বাবা তো আছে, কারণ মারা যে পরিমাণ সময় দেয়, ইনফ্যাক্ট এটা আসলে সবাই আসুন একটা করতারে দিয়ে আজকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। এবং আমি আমারও আওয়াল তার এই প্রচেষ্টা চালিয়ে যাক, এত ব্যস্ততার মধ্যেও আমি মনে করছি আওয়াল বিটি করতে বোধহয় ভুলে টুলে গেছে, সব না ভুলে যায়নি। আমরা মনে করছি সেগুলো চালিয়ে যাবে এবং ইনশাআল্লাহ যতদিন জীবন থাকবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমি যাদের নাম বলবো তারা স্টেজের সামনে চলে আসবে দ্রুত। ক বিভাগ বিশেষ পুরস্কার, এটা হচ্ছে বিশেষ পুরস্কার। মোহাম্মদ আহনাফ মাহমুদ, সাফিন আরাফাত, দিঘয় আচার্য, দেবজানী বড়ুয়া। বিশেষ পুরস্কার আহনাফ মাহমুদ, সাফিন আরাফাত, দিঘয় আচার্য, তাফসিরা আয়া, দেবজানী বড়ুয়া। ভাই একটু চাপে এদিকে দেখাও। কেমন লাগছে তোমার?
হয়েছ আসো কি এঁকেছিল আসো এখানে আসো বাবা তুমি কি বলো আসো এখানে আসো তৃতীয় পুরস্কার দুইজন ক বিভাগ ইয়ানা বাবা এদিকে ইনায়া ওয়াজিহা ফালাক তাইমুরুল ইসলাম। ইনায়া ওয়াজিহা ফালাক তাইমুরুল ইসলাম দ্বৈতভাবে তৃতীয়। যৌথভাবে তৃতীয় হয়েছেন ইনায়া ওয়াজিহা ফালাক তাইমুরুল ইসলাম। হাততালি হবে, আপনারা হাততালি দিয়ে বাচ্চাদের উৎসাহিত করুন। দ্বিতীয় পুরস্কারও দ্বৈতভাবে দুইজন তাসবিহা বিনতে কাদের রায় সরকার। তাসবিহা বিনতে কাদের রায় সরকার। আমি যাদের নাম ডাকছি তারা দ্রুত স্টেজে চলে আসবেন। তোমার নাম কি? এটা ছিল তো এই নাইটটাও নিয়ে গেছে। আচ্ছা একটা আচ্ছা এটা আমাকে দিন দ্বিতীয় পুরস্কার দুইজন তাসবিহা বিনতে কাদের রায় সরকার। তাসবিহা বিনতে কাদের রায় সরকার। প্রথম পুরস্কার রীতি সরকার। হাততালি হবে। এবার খ বিভাগের বিশেষ পুরস্কার রুফাইদা জান্নাত ইজনা, বিশাখা নন্দী, চিন্ময় চন্দ্র দাস, বন্ধন চক্রবর্তী, অহম চক্রবর্তী অধীর, জাইমা আওয়াল। তোমাদের সবাইকে দ্রুত স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বিশেষ পুরস্কার খ বিভাগ ইজনা নন্দী, চিন্ময় চন্দ্র দাস, বন্ধন চক্রবর্তী, অহম চক্রবর্তী অধীর, জাইমা আওয়াল। ফারিজা রহমান মেহের, অভিক রায় লালা, সূর্য পাল, সুতীর্থ আচার্য, আঞ্জুম জাহান সুবা, মুজাহিদা জান্নাত। দ্রুততার সাথে স্টেজে এসে তোমাদের পুরস্কার জাইমা রহমান বিশেষ পুরস্কার। কেমন আছে তুমি বিশেষ পুরস্কার সবাই সবাই এর না থেকে ঠিক আছে প্রাণবন্ত মনে হচ্ছে এবার খ বিভাগে তৃতীয় পুরস্কার দ্বৈতভাবে জুমাইনা সার্কাস আভা, আফিয়া ইবনাত সাবিহা। তৃতীয় পুরস্কার দ্বৈতভাবে জুমাইনা সার্কাস আভা, আফিয়া ইবনাত সাবিহা। খুব দ্রুত তৃতীয় পুরস্কার তৃতীয়। আচ্ছা, জুমাইনা সার্কাস আভা অনুপস্থিত। দ্বিতীয় পুরস্কার তিনজন, সবাই হাততালি দিবেন। তিনজন দ্বিতীয় খ বিভাগ থেকে দ্বিতীয় পুরস্কার তিনজন অদিতি বণিক, সায়ন্তী চাকমা, সাইদুর রহমান। অদিতি বণিক, সায়ন্তী চাকমা, সাইদুর রহমান।
নাম দেখে রেখে দিয়ে নাম জিজ্ঞেস করতে পারো। দ্বিতীয় আসো তোমরা খুব দ্রুত আসো। তৃতীয় দেখাও। সাইন্টি চাকমা সাইদুর রহমান। আম্মু আসো প্রথম পুরস্কার ইশফাক আহমেদ। প্রথম পুরস্কার ইশফাক আহমেদ এসব নামের জন্য তালি হবে একটা। উপস্থিত আছেন? অভিভাবক আছেন। সাইদুর রহমান ইশফাক আহমেদের অভিভাবক পুরস্কারটি গ্রহণ করবেন। অভিভাবক গ বিভাগে যারা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তাদের নাম বলছি, তারা দ্রুত স্টেজে চলে আসবেন। তাসনিম জাহান, আজুস চৌধুরী, প্রত্যুষা আচার্য, জান্নাতুল সিদ্দিকা আইমা, সাউদা হাসান মীরা, অনন্যা চৌধুরী। আমি যাদের নাম বলছি এটা বিশেষ পুরস্কার। গ বিভাগের বিশেষ পুরস্কার যাদের নাম বলছি তারা স্টেজে আসো। সামিহা ইসলাম, জারিন তাসলিম, সোহানা করিম তাহা, সুফাইয়া শামস, নিশাত সালসাবির, আদিবা নূর। তৃতীয় বলিও না, এখন বিশেষ সব বেশি তো লাগবে। সবাই ইনশাআল্লাহ আপনার হাত থেকে নিতে ঠিক আছে, চলে আসুন। বলতে থাকো। গ বিভাগ তৃতীয় পুরস্কার 3 জন। শফিকুর রহমান, শ্রেয়ান বিশ্বাস, মোহাম্মদ জান্নাতুল তাবাসসুম তামরিন। এদিকে 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 তার করো, ব্রেক মারো। হাসিবুর রহমান, শ্রেয়ান বিশ্বাস, মোহাম্মদ জান্নাতুল তাবাসসুম তামরিন। তোমরা তিনজনেই স্টেজে এক পাশে দাঁড়াও। হাসিবুর রহমান কে? হাসিবুর রহমান কে? হাসিবুর রহমান আগে আসো। শ্রেয়ান বিশ্বাস, জান্নাতুল তাবাসসুম তামরিন কে? তামরিন কে? এবারে এসে বিশেষ পুরস্কার না, বিশেষ পুরস্কার তিনজনেই তৃতীয়। যাও যাও তৃতীয় হাসিবুর রহমান, তারপর না শ্রেয়ান বিশ্বাস, মোহাম্মদ জান্নাতুল তাবাসসুম তামরিন। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার 2 জন। অদ্রিজা দত্ত, সমৃদ্ধি চক্রবর্তী। অদ্রিজা দত্ত, সমৃদ্ধি চক্রবর্তী। দ্রুত স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ভাইয়া পিছনে আসো, পিছনে নাম কি? এদিকে লাগাও, এদিকে লাগাও। দ্বিতীয় পুরস্কার দ্বৈতভাবে অদ্রিজা দত্ত, সমৃদ্ধ চক্রবর্তী। সমৃদ্ধ অদ্রিজা দত্তকে ওকে আনে দাও। এরপর নাম দ্রুত। গ বিভাগে প্রথম পুরস্কার আদ্রি চৌধুরী। তালি হবে, তালি হবে। আর দ্রুত দ্রুত। এবার ঘ বিভাগের বিশেষ পুরস্কার যাদের নাম বলবো তারা দ্রুত স্টেজে আসবে। সাবিউল ওয়াহিদা সাদেক, মালিহা জান্নাত, শান্তনু শিন রাতুল, রেশমি চৌধুরী, আরিয়ান হোসেন মজুমদার, অনুশ্রী দাস, প্রত্যয় চৌধুরী, তাহিয়াত বিনতে তৌহিদ তালুকদার, ধ্রুব সেন, আয়ুষ দে অঙ্কিত, অয়ন ধ্রুব, নুজাইফা নাওয়ার, সুমাইয়া সালাউদ্দিন তৃষা। তোমরা সবাই দ্রুত স্টেজে লাইন ধরে আসো। ঘ বিভাগ যাও। এটা হচ্ছে বিশেষ পুরস্কার। আপনার কাছ থেকে নিতে যাচ্ছি না, আপনি দিলে দ্রুত এদিকে এদিকে
আচ্ছা, এরপর প্রস্তুত থাকবে ঘ বিভাগের তৃতীয় পুরস্কার 3 জন: সৌভিক চৌধুরী, প্রহর সিংহ, অমৃতা আচার্য, পিও। সৌভিক চৌধুরী, প্রহর সিংহ, অমৃতা আচার্য, তিনজনে কি উপস্থিত? আসো এখানে আসো। সৌভিক চৌধুরী, সৌভিক চৌধুরী কার? সৌভিক চৌধুরী। তৃতীয়, হ্যাঁ। নাম কি তোমার? সৌভিক চৌধুরী, প্রহর সিংহ, যাও। সৌভিক চৌধুরী, প্রহর সিংহ, প্রহর সিংহ, অমৃতা আচার্য। পিছনে আসি, আপু পিছনে আসি, সবাই পিছনে। এই তো এদিকে আসো। ঘ বিভাগে দ্বিতীয় পুরস্কার 3 জন: নিলয় বড়ুয়া, তাসনিয়া সুলতানা, তাসাপ্পি আমিন। নিলয় বড়ুয়া, তাসনিয়া সুলতানা, তাসাপ্পি আমিন দ্রুত স্টেজের সামনে আসবেন। ঘ বিভাগের প্রথম পুরস্কার ফাইজা তানিশা। হাততালি হবে। দ্বিতীয় এই আপু ঘ বিভাগে প্রথম হয়েছেন ফাইজা তানিশা। হাততালি হবে। ফাইজা তানিশা প্রথম পুরস্কার। এরপর ও বিভাগের তৃতীয় পুরস্কার আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা ও বিভাগের প্রথম হয়েছে। দ্বিতীয় সুমিত পাল। তৃতীয় আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় সুমিত পাল। প্রথম পুরস্কার প্রথম বলো, তৃতীয় আবার বলো। আয়েশা সিদ্দিকা তৃতীয়। আসো ডাকো। আরে আয়েশা সিদ্দিকা। সুমিত পাল দ্বিতীয়। প্রথমে তৃতীয় নিবে, তারপর দ্বিতীয়। আচ্ছা, আয়েশা সিদ্দিকা তৃতীয়। বাপ্পি কোথায়? বাপ্পি জনি এদিকে আসো। প্রথম পুরস্কার ফারহানা হালিম রুকমি। প্রথম পুরস্কার ফারহানা হালিম রুকমি। আয়েশা সিদ্দিকা বিশেষ পুরস্কার নেওয়ার জন্য তোমাকে স্টেজে আসার অনুরোধ করছি। আয়েশা সিদ্দিকা, ছবি তুলবো। দ্রুত আয়েশা সিদ্দিকা বিশেষ পুরস্কার। আমরা সাথে সাথে কে আছে এখানে? হলের কে আছে? কেন জানি কেন
আচ্ছা ওখানে ওখানে আমরা নিচে রাখো দেখা যাচ্ছে না, পিছনে দেখা যাচ্ছে। আপনারা মোবাইল ফটোগ্রাফার পিছনে চলে আসেন। তাহলে আমরা বন্ধ করে দিচ্ছি, ওরা মোবাইল দিয়ে তুলো, সেটাই ভালো হয়। তখন কথা বলার খরচ হচ্ছে না।